আমি যে ভুলটা করেছি তোমরা যেন এই ভুলটা কখনো করো না। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমার বিয়ের ঠিক 3 মাস পর আমি কনসিভ করেছিলাম। তো তখন প্রায় 1 মাস কমপ্লিট হয়ে গেছিলো, দেখলাম পজিটিভ এসছে। তো গুরুজনরা আর কি বললো যে 3 মাস পর আর কি, তাছাড়া ডাক্তার দেখবে না। সেই মতো আমি 3 মাস ডাক্তার দেখাইনি। তো এত পরিমাণে বমি করতাম, কোনো জল কিচ্ছু খেতে পারতাম না, যতবার খেতাম ততবার বমি করতাম। তো ঠিক 3 মাস পর আমার একদিন সন্ধেবেলায় এত পরিমাণে বমি হয়েছিল, দিনে 10 বার হয়ে গেছিলো। তো আমি এতটাই ভেঙে পড়েছিলাম, এতটাই দুর্বল হয়ে পড়ে গেছিলাম। তো আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো হসপিটালে পেটের ছবি করা হয়েছে, সেখানে কিছু ধরা পড়ছে না। প্রচণ্ড জ্বর, এত সেলাইন টেনেছি, তাও কোনো কিছুটাই ঠিক হচ্ছে না। তো বাধ্য হয়ে সেখান থেকে আমাকে আর কি জোর করে বন্ডে সই করে নিয়ে আসতে হয়েছিল। তারপর আবার এমনি ডাক্তার দেখিয়েছিলাম। তো যেরকম বমির ওষুধ খাচ্ছিলাম, এমনি যা ওষুধ দিয়েছিলো সেগুলো খাচ্ছিলাম, কিছুতেই ঠিক হচ্ছিল না। তো যখন 6 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর ডাক্তার দেখালাম, তো আর কি ডাক্তার বললো পেটের ছবি করতে। তো পেটের ছবিতে কিছুই ধরা পড়ছিল না। তো পেটের ছবিটা নিয়ে গিয়ে আমি ডাক্তারকে দেখালাম। তো ডাক্তার তো তখনই জানিয়ে দিল যে আর কি প্রেগনেন্সিটা মিসক্যারেজ হয়ে গেছে। তো আমি এতটাই পরিমাণে ভেঙে পড়েছিলাম, সেটা আমি কোনো ভাবতেও পারবো না। কারণ এতটা ভাবলেই কষ্ট হয় যে কি বলবো। প্রথম সন্তানটা কিছু মানুষের কথার জন্য কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা যেন এই ভুলটা কখনো করো না, যে অন্যের কথা শুনে যে ডাক্তার দেখাবো না, যে এই সময় ডাক্তার দেখানো উচিত নয়, 3 মাস পর ডাক্তার দেখানো উচিত, এইটা কখনো ভেবো না। কারণ যখনই তুমি দেখবে টেস্ট করবে, তখনই সঙ্গে সঙ্গে সেই দিন কি হোক তার পরের দিনও যাবে ডাক্তার দেখাতে। কারণ সেই সময় ডাক্তারের আর কি চেকআপে থাকা সবথেকে বেশি প্রয়োজনীয়। তো আমি সেকেন্ড বেলায় যখন আমি প্রেগনেন্সি টেস্ট করলাম, তারপরের দিন আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো আর একটা কথা বলবো, যে হসপিটালের কোনো আর কি চেকআপ করলে সেই চেকআপটা কখনো তোমরা ভুল ধরে নেবে না। কারণ হসপিটালে সবথেকে ভালো চিকিৎসা হয়। হসপিটালের কথাটা যদি আমি সেই দিনকেই ভালোভাবে চেকআপ করে মানতাম, তাহলে আমাকে এতগুলো দিন কষ্ট করতে হতো না, তাই না? তো সেই দিনগুলোর কথা মনে পড়লে সত্যি আজও অনেক কষ্ট হয়। কিন্তু কষ্ট পেয়ে কী হয় বলো, সেই জিনিসটা তো আর ফিরে আসবে না, তাই না? তো আমি এতটাই ভয় পেয়ে যেতাম যে প্রথম সন্তান মিসক্যারেজ হয়ে গেল, আমি কি আর মা হতে পারবো? তার মধ্যে আবার থাইরয়েড ছিল আমার। তো আমার এই থাইরয়েডটা ধরাও পড়েছিল আমার প্রথম প্রেগনেন্সির সময়। তো অনেকের ধারণা থাকতে পারে যে থাইরয়েড থাকলে হয়তো প্রেগনেন্সি আর কি হয় না। কিন্তু আমি বলবো যে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যে তোমার থাইরয়েড আছে এইটা মনে মনে ভাববে না কখনো। তোমরা যেমন সংসার করছো বা কাজবাজ করছো, যে যেরকম পেশায় আছো আর কি, সেরকম আর কি করবে জীবনযাপন। কিন্তু কখনো ভাববে না যে তোমার থাইরয়েড আছে, বাচ্চা আসবে না, এরকমটা ভাববে না। প্রথমে আমিও এরকম ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে না, ওরকম ভাবলে আরও কী হবে জানো তো, টেনশান বাড়বে। অনেক সময় টেনশানের কারণে অনেক কিছু হয়ে যায়, দেখবে। তো আমি ওইটা কখনো ভাবিনি। তো আমার আবার সেকেন্ড প্রেগনেন্সির জার্নিটা যদি শুনতে চাও তো কমেন্ট করো, জানাবো তোমাদের। তো ভিডিওটি কেমন লাগছে জানাবে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, চলো এখন আসি, ভালো থেকো সবাই।